সুপ্রভাত, আমি শিমলা। তোমরা দেখছো শিমলা ওয়াইটি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কে কেমন আছো জানিও কমেন্টে। আমি কিন্তু গোবিন্দর কৃপায় ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ করিনি, ঘুম থেকে উঠে স্নান করে তারপরে হচ্ছে একটু আমার শাশুড়ি মা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উনি ওঠে হচ্ছে ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ প্রায় 4:30 পরে উনি ঘুম থেকে উঠে যায়। ওই সময় ঘুম থেকে উঠে হাঁটতে গিয়ে ফুল এনে পুজো দিয়ে দেয় সকালবেলা। আমি ঘুম থেকে উঠে স্নান করে দেখা যাচ্ছে গোবিন্দর চরণে তুলসী দিয়ে, গীতায় তুলসী বা সাদা ফুল দিয়ে আমি একটা প্রণাম করি। আর আমার শাশুড়ি মা প্রত্যেক দিনই নিয়মিত পুজো করে। এখন ওই বাজে 9টা মতন আমি উঠেছি। স্নান সেরে আমার বেজেছে প্রায় 9:30, এখন 9:30 মতন বাজে। তো বেলকনিতে এসে দেখি সকাল থেকে নাকি অনেক বৃষ্টি হয়েছে। আমার রুম থেকে আবার যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে কোনো শব্দই শোনা যায় না, আর বৃষ্টি আসলে বোঝাও যায় না। আর আমার গাছে দেখো একটা ফুল এসেছে, আগেও 8টা ফুল ফুটেছিল। আর দেখো গতকালকে হচ্ছে তরতাজা পুঁইশাক কিনে এনেছিলাম, 30 টাকা 1 আঁটি। তারপরে হচ্ছে সিথির বাবা আমাকে বলল, এই শিমলা এই সবজি কে এনেছে? আমি বললাম আমি এনেছি। টাকা পেলে কোথায়? আমি তোমার মানি ব্যাগ থেকে নিয়েছিলাম। কখন নিলে? এই তো নিলাম। হ্যাঁ, এরকম বলছিল। তো এখন আমি চলে এসেছি রুমে। সিথির বাবাও সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বে ডিউটি। তার তো হচ্ছে কি মানে একটা ব্যাপার, হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডিউটি যাওয়া। দুপুরবেলা যদি একটু খেতে আসে তো ভালো, না আসলে তো আরও ভালো। এত পরিমাণ ডিউটির চাপ আগস্ট মাসে, কি জানি কেন এত চাপ আমি জানি না। মানে প্রত্যেক সময় ডিউটির চাপ থাকে, কিন্তু এই আগস্ট মাসে নাকি খুবই ডিউটির চাপ। মানে ও তো হচ্ছে ওসি স্যারের গাড়ি চালায়। ওসি স্যার নাকি ওকে বলছে কি যে ল্যাব কাঁথা নিয়ে ওই গাড়িতে উঠতে হবে, বাসায় আর যাওয়া হবে না। হ্যাঁ, বউ বাচ্চা 1 মাস নাকি অবজারভেশনে রাখতে হবে, এরকম নাকি বলেছে। যাই হোক, তো সকালবেলা ওকে পাঠিয়ে দিলাম, আর সিথিও স্কুলে চলে গিয়েছে। তো ওকে আর ওর বাবাকে পাঠিয়ে দিয়ে সিথিকে আর সিথির বাবাকে যদি বাইরে পাঠানো যায় তো আমার কাজ করতে একটু ফ্রি হয়। মানে কাজ করতে গেলে আমার মেয়ে ডিস্টার্ব করে না। ছাতাটাও নিয়ে ওই যে সোফার পরে রেখে দিয়েছে। মানে ও আছে এমন একটা মানুষ, বিশৃঙ্খলা একেবারে। আমার মেয়েটা বিশৃঙ্খলা। হ্যাঁ, এখন ওই 11টা মতন বাজে। আমার মেয়েও স্কুল থেকে এসে পড়েছে। 9:30টার দিকে হচ্ছে স্কুলে পাঠাতে হয়, আর 11টার সময় স্কুল থেকে আসে। তো বেড বিছনা ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে রান্নার জোগাড়ে যাব। তার কারণ রান্না বাড়া করো, থালা বাসন ধাও, খাও, এটাই মহিলাদের ধর্ম। এটা ছাড়া মহিলাদের আর কোনো কাজ নেই। কিন্তু মহিলাদের কাজ কি এটাই। যদি কোনো মহিলা চাকরি করে তাও হচ্ছে তার এইগুলো করাই লাগবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। যদি সে চাকরি করে, অফিস করে, তাও সংসার সামলিয়ে। আর যদি না করে, সংসার তো সামলাতেই হবে। একটা মহিলা যদি চাকরি করে তারও বাচ্চা কাচ্চা হবে, যে না করে তারও হবে। আর একটা মহিলা যদি চাকরি করে তার সংসার সামলাতে এমনিতেও হবে, আর যদি না করে তাও হবে, এরকম একটা ব্যাপার। তো কাজ ছেড়ে মহিলারা আর পালাতে পারে না। যতই তুমি কাজের মহিলা রাখো না কেন, মাঝে মাঝে মনে হবে কি নিজের কাজটা নিজে করলেই ভালো হয়। আমার কাছে মনে হয় কি আমার নিজের কাজ নিজে করতে যতটা বেশি আমি ভালোবাসি, আমার কাজ আমি অন্যকে দিয়ে করাতে পছন্দ করি না। তার কারণ আমার কাজ অন্য কেউ করলে আমার তেমন ভালো লাগে না। নিজে করলে নিজের মন মতন করা যায়, এরকম একটা ব্যাপার। এলোমেলো অগোছালোর কথা আর কি বলবো। প্রত্যেকটা দিন কাজ করি পরিপাটি করে রাখার পরে মনে হয় কি যে আর এলোমেলো হবে না। কিন্তু এটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের কাজ। এটা যদি নাই হতো তাহলে হচ্ছে মানুষের একদিন করে আর করা লাগতো না কোনো কাজ। একদিন রান্না করে খেয়ে পরে যেমন আবার রান্না করে খেতে হয়, তেমন প্রত্যেক দিনের কাজ কিন্তু থাকেই। মনে করো খাবার খেলে একটু থালা বাসন তো হবেই, দুপুরে খেলে আবার হবে, রাত্রে খেলে আবার হবে, রান্না করতে যাও কিচেন নোংরা হবে, আবার পরিষ্কার করতে হবে। এই নোংরা পরিষ্কার এই কাজগুলো নিয়েই হচ্ছে
মহিলা মানুষের কাজ। সকাল থেকে মনে করো সিথির বাবা যখন চলে গিয়েছে বাসা থেকে, তারপর থেকে প্রায় 1টা 1:30টা পর্যন্ত আমি একটু বসতে পারিনি। মানে যে এই 9টা থেকে একটা মানে 1টা 1:30টা পর্যন্ত আমি কিন্তু কাজ অনবরত করেই গিয়েছি। আমার টুকিটাকি যে কাজই হোক, আমার যে কাজ আছে আমি সে কাজ করব। এখন এমন তো না যে আমি থাকি বাসা বাড়িতে, আমি এখন মানে বিলে ধান লাগাতে যাব, এরকম তো আর না। আমার যে কাজ আমি সেই কাজ করব, অন্যদের যে কাজ সে সে সেই কাজ করবে, এরকম একটা ব্যাপার। তো ফ্রিজ থেকে মাছ বার করে নিচ্ছিলাম, কী মাছ দিয়ে রান্না করব সেটাই ভাবছিলাম। পুঁই শাক দিয়ে, একটা ইলিশ মাছের মাথা আছে, আর হচ্ছে পুঁটি মাছ আছে, পুঁটি মাছ দিয়ে তরকারি রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে। আর পুঁই শাকের তরকারিটা আমি খুবই ভালোবাসি খেতে। গতদিন রান্না করেছিলাম, কিন্তু ভালো লেগেছে, তারপরে খেতে পারিনি বেশি, মানুষজন বেশি ছিল এর কারণে। তো ও সকালে কিছু খায়নি, দেখেছো হাড়গুলো সবই বেরিয়ে গিয়েছে। তো এই রুটিটা কালকে সিথির বাবা 2টো রুটি এনে রেখে দিয়েছিল। তো এখনও 11টার মতন বাজে, সকাল থেকে কিছু না খেলে ওর কষ্ট হচ্ছে, তাই এই রুটিটা দিলাম। ও রুটি কেক এগুলো বেশি খেতে চায় না। বেশিরভাগ বাচ্চারা চিপস ভাজা পোড়া এগুলোই বেশি পছন্দ করে, চিপস লিচু ড্রিঙ্কও এগুলো। কিন্তু একটা কেক একটা রুটি যদি খায়, পেটটাও ভরে আর অনেকক্ষণ খিদেও লাগে না এরকম। কিন্তু ওই বাচ্চা মানুষ মুখে যেটা স্বাদ লাগে সেটাই খায়। তো মাছটা ভিজিয়ে রেখে এসেছি রান্নাঘরে, এখন হচ্ছে ভাতটা আগে উঠিয়ে দেব। তার কারণ গতকালকে কারেন্ট যে পরিমাণ ডিস্টার্ব করছে, আমার মানে তরকারি 2 পদ রান্না হয়ে গিয়েছিল, তারপরেও হচ্ছে কারেন্ট আসছিল না। আজকে হচ্ছে আগেই ভাতটা তুলে দিচ্ছি, তার কারণ ইদানিং মানে এত পরিমাণ কারেন্ট বিরক্ত করে, মানে বলে বোঝানোর মতো না। আমি ভেবেছিলাম কি গ্যাসের জন্য, গ্যাস সাশ্রয়ী হবে সেজন্য কারেন্টের চুলা কিনবো। সিধির বাবা গতকালকে এসে আমাকে বলছে কি, কারেন্টের যে জ্বালাতন শুরু করবে শিমলা, সাবধান, দেউলিয়া হয়ে যেতে হবে কিন্তু, দেশটাই দেউলিয়া হয়ে যাবে, তাই বলতেছিল। এখন কিসের জন্য বলতেছিল সেটা আমি জানি না, বাইরে থাকে এদিক থেকে মানে ওদিক থেকে কিছু শোনে হয়তো, বা সেই কারণেই বলে। তো ভাতটা বসিয়ে দিলাম, কারেন্টটা থাকতে থাকতে ভাতটাও হয়ে যাবে, আর তারপরে হচ্ছে আমি তরকারি কেটে রান্নার জোগাড়ে আসব। মানুষের ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। তার কারণ কিছুদিন আমি একটা ভিডিও ইউটিউবে দেখতেছিলাম, আমার সামনে অনেক দিন ধরেই আসছে, তা আমি হচ্ছে দেখিনি তেমন, মানে মন দিয়ে দেখিনি। কিন্তু এদিনকে হচ্ছে খেয়াল দিয়ে দেখলাম কি, যে মানুষের চেষ্টা অনেক দূর মানুষকে পৌঁছে দিতে পারে, কিন্তু চেষ্টা পরিশ্রম থাকা লাগবে। হ্যাঁ, এটাই মানে চেষ্টা আর পরিশ্রম, এটা এই দুটো না থাকলে কখনোই মানুষ এগোতে পারবে না। মানুষের কথা যদি কান দিতে হতো, তাহলে হচ্ছে তুমি মানে মানুষের কথা যদি তুমি কান দাও, তুমি কোনো দিনও উপরে উঠতে পারবে না। আর যখন তুমি দেখবে কি একটা সময় ভালো একটা পর্যায়ে চলে গিয়েছো, ওই মানুষ তোমাকে কিভাবে টেনে নামাবে, মানে কোন পথে টেনে নামাবে, মানে সেই পথই শুধু মানুষই খুঁজে বেড়াবে, গরু বাছুর কিন্তু না। দেখো মানুষ কিন্তু মানুষের ক্ষতিই করে, অন্য কেউ করে না। গরু বাছুর হাঁস মুরগি তুমি যাই বলো, কুত্তা বিলাই, এদেরকে ভালোবাসা দেবে, তারাও ভালোবাসবে, যে মালিককে কিভাবে ভালো রাখা যায়, কিন্তু মানুষের মন কখনো পাওয়া যায় না। তো এটা হচ্ছে কি, আমি বলছি এই কথাটা, কাকিমা মানে হচ্ছে আমার বাসার মানে আমি যে বিল্ডিংয়ে ভাড়া থাকি, বাড়িওয়ালা কাকি এসে গল্প করছিল, আমি যখন শাক কাটছিলাম তখন হচ্ছে ওই কাকিমা এসে বসেছিল দরজার কাছে, ওনার নাতিনকে নিয়ে হচ্ছে দরজার কাছে খেলা করছিল। তো কাকি কিছু কথা বলল, যাই হোক উনি অনেক মানে মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছে, ঈশ্বর ওনাকে বিচার করে দিয়েছে, তাই বলছে যে সিথির মা, আমি জীবনে অনেক কষ্ট করেছি, আমার এরকম এরকম হয়েছিল, কিন্তু ঈশ্বর তাদেরকে মানে বালাই করি নাই, ঈশ্বর তাদেরকে শাস্তি ঠিকই দিয়েছে, এজন্য আমি তাদের আর শাস্তি কী দিব, ঈশ্বরই তাদের দিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো মানুষের ক্ষতি মানুষই করে, গরু বাছুরে করে না, এটাই বলার ছিল। যাই হোক, এই যে দেখো আমার কিন্তু রেশনের তেল, বর্তমান কিন্তু তেলের অনেক দাম, বর্তমান বললে ভুল হবে, প্রায় 3-4 বছর হলো তেলের দাম 200-150-র নিচে মানে আসে নাই, 150 টাকার নিচে আসে নাই, এত পরিমাণে তেলের দাম।
আর 1 সপ্তাহ যায় না 1 লিটার তেলে। যদি 5 জনের ফ্যামিলি হয় তাহলে কিন্তু 1 সপ্তাহ যায় না। আর যদি একটু ভালো মন্দ মাছ মাংস রান্না হয় বেশি করে তাহলে তো হয়ই না। সামান্য সিম্পল রান্না করি আমরা, তাই আমাদের অনেক তেল লেগে যায়। সপ্তাহে প্রায় 1 লিটারের বেশি তেল লেগে যায়। মাসে 4 লিটার 4.5 লিটার, কত মাসে 5 লিটার তেলও খাওয়া হয়। কিন্তু এই তেলটা যে আমাদের স্বাস্থ্যের পক্ষে এত ক্ষতি এই সয়াবিন তেলটা বিশেষ করে। সব কিছুই জানি কিন্তু করার কিছুই নেই। এটা ছাড়া তো আর হয় না। আমার সর্ষের তেলের রান্না অত বেশি পছন্দ হয় না। তো দেখো, কথা বলতে বলতে মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে কিছু জিরে ফোড়নে দিয়ে আমি হচ্ছে শাকগুলো ভেজে নেব। অনেকগুলো শাক একটু যদি ভেজে রান্না করি একটু কমে যাবে, আর যদি ঝোলের পরে দিই তাহলে হচ্ছে অনেক লালা লালা টাইপের হবে। যেহেতু অনেক জালি শাকগুলো, এজন্য একটু ভেজে নিচ্ছি হালকা। আর সত্যি কথা বলতে শাক পাতার তরকারি অল্প রান্না করলেই বেশি ভালো লাগে। আমার তো তাই মনে হয়। অনেকগুলো রান্না করলে কেমন জাবরা মনে হয়, এরকমভাবে। পুঁই শাকের তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে খানিকটা তেল দিয়ে জিরে ফোড়নে দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব নারকেলের দুধ দিয়ে। চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ যেটা, এটা হচ্ছে নদীর চিংড়ি, বড়ও আছে ছোটও আছে, মেশানো, মানে 5 মেশালি মাছের ভিতর থেকে বেছে বেছে বড় বড় কটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। তো সিথির বাবা আবার সব কিছুতেই আলু পছন্দ করে। ওর মনে করো কি আলু ছাড়া ও কিছুই চেনে না। মাংস যদি রান্না করি 1 পিস মাংস 4 পিস আলু দিলে সে খুশি। কিন্তু আমার ইদানিং আলু খেতে একটুও ভালো লাগে না। মানে আমি মানে অনেক আগে, মানে প্রায় বছর 3 আগেও আলু খেয়েছি, আলু পছন্দ করেছি, কিন্তু ইদানিং আলু এত বিরক্তিকর, আমার কোনো কিছুতে দিতেও ইচ্ছা করে না, ভালো লাগে না বিধায়, আর খেতেও ইচ্ছা করে না। কিন্তু কি করব, আমার ইচ্ছা করে না, সেজন্য কি সে খাবে না? সে প্রত্যেকটা খাবারে আলু দিতে বলে। তো নারকেলটা আমার শাশুড়ি মা হচ্ছে পাটায় বেটে দিয়েছিল। পাটায় বেটে গরম জল দিয়ে হচ্ছে দুধটা চিপড়ে নিয়েছিল। আর নারকেলের দুধ দিয়ে ওই চিংড়ি মাছটা রান্না করলে বেশি স্বাদ হয় খেতে। কিন্তু আমার কি একটা জিনিস, কোনো মিষ্টত্ব খাবার, মনে করো কি যে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, ভালো লাগে না। রান্না বান্না শেষ করে তারপরে দেখো আমার রান্নাঘর পরিষ্কারও হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে মেয়েকে স্নান করাতে এসছি। এখন ওই কটা মতন বাজে জানো, 1টা বেজে গিয়েছে। সেই 9টা থেকে 1টা অবধি কিন্তু বসতে পারিনি একটুও। এরপরে সিথির বাবা এসে বলবে কি, এখানে ময়লা, ওখানে এই, এটা করো না সেটা করো না। এটা শোনা এই লাগে, কেন জানি না বোঝে না। আমি মাঝে মাঝে ভাবি যে তুমি একটু দেখো তো যে আমি কি করি আর কি না করি। দিনের ভিতর আমার বেড বিছনাই মানে গোছানো হয় 3 থেকে 4 বার। আমার মেয়ে মানে ও যেখানে বসে সেইখান থেকে ওর পাছায় একটা খুর লাগানো আছে, সেই খুরে বাঁধিয়ে নিয়ে চলে যায়। এত তিরিং বিরিং আমার মেয়ে। বিরক্তর একটা সীমা থাকে। স্নান করতে গেলে বিরক্ত, গা মোছাতে গেলে বিরক্ত, ভাত খাওয়াতে আসলে বিরক্ত, সব কিছুতে। বই পড়তে গেলে তো তার এত কথা শুনেও পারবে না তুমি, যে এত কথা সে জানে। আমার কাছে মনে হয় কি, যে একবার হাত পুড়িয়ে রান্না করে খেয়েছে, যে একবার ঘরটা পরিষ্কার করেছে, সে জানে যে মহিলাদের কাজেও গুরুত্ব দিতে হয়। অনেক পুরুষ আছে মহিলাদের কাজে গুরুত্ব দেয় না। তার ভিতরে সিথির বাবাকেও আমি ধরে নিই। তার কারণ সে 1 গ্লাস জলও ঢেলে খেতে পারে না। এরকম একটা মানে ভাবসাব সময় সময় করে। দেখো, নাই ঘরে খাই বেশি। যেদিন রান্না করি, যেদিন স্পেশাল কিছু রান্না করে বলি কি, সিথি বাবা আসো খেয়ে যাও, এটা বানিয়েছি ওটা বানিয়েছি। সিথি বাবা সকালে কি খাবে, আগ্রহ করে যেদিন বলি সেই দিনকে আর খাবে না, সেদিনকে আসবেও না। যেদিনকে না করি সেদিনকেই তার বারগিচাতে, এরকম। তো আমি খাবার খাচ্ছিলাম, ও হচ্ছে কি খাবার খাওয়ার ভিতরে হচ্ছে আমি ফোন করেছিলাম যে তুমি কখন আসবে। তো বলছে কি আমি যা আসছি, তাও আমি খেতে বসে গেছি, আমি আর উঠি নাই। তারপরে মাকে বললাম যে সিথির বাবাকে ভাত বেড়ে দাও খেতে। তো যে কলা কিনে নিয়ে এসেছে, আর সিথির জন্য একটা কি যেন খাবার এনেছে, আর একটা খাতা কি যেন দিয়েছে, তো সেটাই এনেছে। তো ও ওই পাশে বসছে খেতে, আর আমি হচ্ছে সিথিকে খাওয়াচ্ছি। আর বাচ্চা মানুষ
এখনকার দিনের পোলাপান এমন হয়েছে, তাদের সামনে ফোন না থাকলে তারা খেতেই পারে না। আমাদের সময় তো ফোন টোন কিছুই ছিল না। আমার এই মনে করো কি কয় বছর, আমার বিয়ের 1 বছর আগে থেকে হচ্ছে আমরা ফোন ব্যবহার করছি। হ্যাঁ, এরকম একটা। আর এই বাচ্চাগুলো এত আপডেট, এত আপডেট, খাবার খেতে গেলে বলে কি মা ফোন কোথায়। এখন ফোন আমার 3টা, আমি 2টো চালাই, আর একটা ঘরে সব সময় থাকে, ওইটা হচ্ছে চার্জ দিয়ে মাঝে মাঝে রেখে দিই। ওইটা আমার সিথি বেশি দেখে, যখন পড়াশোনা করে খেলাধুলা করে তখন তো আর দেখে না, আর এমনি মাঝে মাঝেই দেখে ফোন, বেশিরভাগ সময়ই ফোন দেখে। তো খাবার দাবার খেয়ে এসে দুপুরে এই যে এখন ফ্রি, মানে এখন হচ্ছে ফ্রি টাইম, কিন্তু ফ্রি টাইম বললে ভুল হবে। আমি যে সকালবেলা সব বেড বিছনা কাছিয়ে রেখেছিলাম, সবগুলো আবার এলোমেলো করা হয়ে গিয়েছে আমার মেয়ের। এখন আমি যে বলছি যে আমি ফ্রি, এখন ফিরে আবার বিছনা ঝাড় না দিয়ে বিছনায় গড়াগড়ি দেওয়ার কোনো কায়দা নেই। তার কারণ একটা খড়ি ইঁদুরের মতন কেটে সেই খড়িটা সারা বেডে ছড়িয়ে রেখেছে। তো সিথি বাবা খাবার দাবার খেয়ে হচ্ছে কিছুক্ষণ বসেছিল। এই প্রায় 1 সপ্তাহ পরে হচ্ছে দুপুরে কটা ভাত খেলাম একসঙ্গে। তো ওর বাবাও বেরিয়ে পড়েছে ডিউটিতে, আর সিথিকে নিয়ে আমিও একটু বাইরে হাঁটাহাঁটি করতে এসেছিলাম। তার কারণ সারা দিন ঘরের ভিতর ভালোও লাগে না। এখন ওই বিকেল 4টে মতন বাজে, এখন বেরিয়েছিলাম। আর দেখো বাইরে যে তাকে নিয়ে আসবে, বাইরে নিয়ে আসলে কি করে জানো, দোকান আছে একটা, দোকানে গিয়ে তাকে চিপস, তারপরে কোল্ড ড্রিঙ্কস, তারপরে আইসক্রিম, এত কিছুর বায়না করে। বাইরে আনলেই বায়না করে, ঘরের ভিতর থাকলে কখনো বলে না যে এটা খাবো ওটা খাবো। আর তো ভাত তো খেতেই চায় না। আজকের বিকালের পরিবেশটা অনেক ভালোই ছিল, কারণ বৃষ্টি ছিল না। গত 2 দিনও বৃষ্টি হয়েছিল না, আর আজকে টিপটিপ বৃষ্টি সকালে হয়েছিল, এখন আর বৃষ্টি হয় না। আর এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ে হচ্ছে আমি ভাড়া থাকি, নিচতলায়, নিচের এই পাশের পার্কিংয়ের এক সাইডের ইউনিটে হচ্ছে আমরা থাকি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে পাশে থাকবে।